এই কথা যদি বলা হয় তাহলে এটাও বলা হতে পারে অনেক খাঁজা খাঁজা রিভিউয়ার আছে, তারা সারাদিন একটা মানুষকে নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে। দেব, জিৎ, হ্যাঁ, যেখানে তার ভিউজ হচ্ছে, একটা সিনেমার পেছনে 10খানা ভিডিও বানাচ্ছে, দেবজিৎ চলে আসছে, তার ইন্টারভিউ দিচ্ছে, এবং তুমি কটা মানুষকে শুনবে যে সেই প্রপার ওয়েতে সে শিখেছে? খরাজ মুখার্জি প্রপার ওয়েতে শিখেছে, আর আগেকার দিনে রবি ঘোষ প্রপার ওয়েতে হয়তো শিখেছে, তারা থিয়েটার করতো, থিয়েটারকে চর্চা করতো, থিয়েটার জানতো। আজকালকার দিনে কটা ছেলেপিলে থিয়েটার করে, কটা ছেলেপিলে থিয়েটার জানে, কটা ছেলেপিলে নাটকের গ্রুপের নাম বলতে পারবে? এনএসডিতে গিয়ে 3 বছরের কোর্স আছে, 3 বছরের ডিপ্লোমা কোর্স হয়, কিন্তু তুমি দেখো বিভিন্ন রকম ইনস্টিটিউট খুলে বসে রয়েছে এখন, সেখানে 3 মাসে তোমাকে ডিপ্লোমা করিয়ে দেবে। যেটা 3 বছরে তুমি করছো সেটা তোমাকে 3 মাসে করে দিচ্ছে, এবং সেখানে প্রচুর প্রচুর টাকা নেওয়া হচ্ছে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। তো আজকে কথা হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন মানুষ, তিনি হচ্ছেন রাজু দা। তিনি রিসেন্ট টাইমে তার একটা ভিডিওতে আসে যে তিনি এখন হইচইতে কাজ করছেন, এবং এই নিয়ে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা কথা বলছেন, তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে একজন অভিনেতা সে কাজ পাচ্ছে না, অথচ যাকে তাকে অভিনয়ের সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা খুবই সত্যি একটা কথা। আমারও মনে হয়েছে সত্যি, মানে অভিনয়টাও একটা জায়গা, অভিনয়টা একটা শিল্প, কিন্তু শিল্পটাকে তো আমরা শিল্পের জায়গায় রাখিনি। এখানে রাজুদাকে আমি দোষ দিচ্ছি না, বা এটা পুরোপুরি সোসাইটির একটা দোষ, মানে এই শিল্পের একটা সোসাইটির দোষ। মানে আমি যেহেতু অভিনয়টাকে একটু একটু বুঝি, বা মানে একটু বুঝি বলবো না, মানে জানি না, আমি বুঝি না, তো একটু শিখেছি, মানে একটু নাটক টাটক বা থিয়েটার টিয়েটার করেছি। তো সেইখানে যখন আমি তাদের মানুষদের মধ্যে সেই মানুষগুলোর সাথে মিশেছি, তখন তাদের কথাবার্তা শুনেছি, তখন আমি বুঝেছি যে অভিনয়টা একটু শেখার জিনিস, সত্যিই শেখার জিনিস, অভিনয়টা জানার জিনিস, অভিনয়টা হট করে হয়ে যায় না। অভিনয়টা করতে হয়, অভিনয়টা জানতে হয়। এনএসডিতে গিয়ে 3 বছরের কোর্স আছে, 3 বছরের ডিপ্লোমা কোর্স হয়, কিন্তু তুমি দেখো বিভিন্ন রকম ইনস্টিটিউট খুলে বসে রয়েছে এখন, সেখানে 3 মাসে তোমাকে ডিপ্লোমা করিয়ে দেবে। যেটা 3 বছরে তুমি করছো সেটা তোমাকে 3 মাসে করে দিচ্ছে, এবং সেখানে প্রচুর প্রচুর টাকা নেওয়া হচ্ছে। তো অভিনয়টাকে আমরাই নিচে নামিয়ে এনেছি। অভিনয় শিল্পটা সেরকমভাবে শিল্প হয় না। বহু বছর ধরে সিরিয়ালে যেরকম টাইপের কাস্টিং করা হয়, এখন সিরিয়ালগুলো যেভাবে বানানো হয় সেটা দেখার মতো নয়। এবং হইচই 2017-18 সালে যেরকম কাজ করা হতো, হ্যাঁ, যেরকম ওই সাইটগুলো, যে সাইটগুলো ব্যান্ড করে দেওয়া হয়েছে, সেই সাইটগুলোর মতো কাজ হতো, এবং রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিত, এবং সেখানেও বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কাজ করেছে, এবং তারা তাদের তখন বলতো খুব রিয়েলিস্টিক করার জন্য এগুলোকে করতে হয়। একদম ফালতু কথা। কাজ জানে না, কাজ পাচ্ছে না, তাই কাজ করছে, এবং সেই কাজগুলো এতটাই জঘন্য, এতটাই জঘন্য, মানে তখন আমাকে সবসময় শুনবে যে আমি ওপার বাংলার কাজকে সবসময় ভালো বলি। কেন বলি? তার কারণ হচ্ছে ওদের মধ্যে এরা একটা বাস্তবতাকে তুলে ধরে। ওদের মধ্যে নাটকের মধ্যেও একটা বাস্তবতা রয়েছে। আমাদের এখানে কটা কাজ ভালো হয়? একটা ওয়েব সিরিজ যদি কেউ করে, দেখবে না কেউ। 40 মিনিটের ওয়েব সিরিজ দেখবে না। ওদের ওখানে নাটক 10 মিলিয়ন, 50 মিলিয়ন, 40 মিলিয়ন করে ভিউজ হয়, এবং ওদের ওখানকার অভিনেতারা খুব ভালো মাপের অভিনেতা, তারা ভালো কাজ করছে, এবং আমার অনেক মানে ফেভারিট কয়েকজন মানুষও রয়েছে, আমার ভালো লাগে তাদের কাজ দেখতে। অথচ আমি যদি এই ওয়েস্ট বেঙ্গলের হইচইয়ের কথা বলি, মানে যা তা মানে ওই সব সাইডের ভিডিও তৈরি করে, হ্যাঁ, তার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে ওই মানে মানুষ হয়তো রাতের বেলা গিয়ে সিনেমা দেখে, ওই ওয়েব সিরিজ দেখে, মানে খুব কম, আমার হাতে গোনা 2-1টা ওয়েব সিরিজ হয়তো হইচই ভালো লেগেছে। তো এইভাবেই কাস্টিং হচ্ছে। কাস্টিং তো আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ এসে কাস্টিং আরও সোজা হয়ে গেছে। আগেও এইভাবে অভিনেতা অভিনেত্রীদের বেছে নেওয়া হয়েছে। তুমি কজন মানুষকে শুনবা তারা বলবে আমি নটনাটয়ে কাজ করেছি, আমি নান্দিকারে এতদিন ধরে শিখেছি, আমি মিনার্ভাতে এতদিন ধরে প্রশিক্ষণ নিয়েছি? কেউ কিচ্ছু বলবে না। তাদের একটাই কথা, আমি কফি শপে কফি খেতে গেছিলাম, হঠাৎ করে একজনের কাছে দেখা হলো, আমাকে ভাল লাগলো, কাস্ট করে দিল। আমি মজার ছলে বন্ধু বান্ধবের সাথে গেলাম, আমি এখানে ছবি জমা দিলাম, আমি কাস্ট হয়ে গেলাম। এটাই, মানে তুমি প্রত্যেকটা লাইনের তো একটা দিক আছে, যে আমি এতদিন ধরে এটা দিয়ে শিখলাম, বা আমি ধরুন আমাদের নর্মাল জেনারেল লাইনেই কথা বলি, ক্লাস 10, তারপর 12, তারপর কলেজ, গ্র্যাজুয়েশন করলো, তারপর একটা ছেলে পরীক্ষা দিল, পাশ করলো, চাকরি পেলো, কিন্তু এটার কোনো 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 সিস্টেম নেই, এটা হট নট। কেউ কোন লাইন দিয়ে যাচ্ছে, কেউ কীভাবে যাচ্ছে, কেউ বলতে পারে না। এবং তুমি কটা মানুষকে শুনবে যে সেই প্রপার ওয়েতে সে শিখেছে? খরাজ মুখার্জি প্রপার ওয়েতে শিখেছে, আর আগেকার দিনে রবি ঘোষ প্রপার ওয়েতে হয়তো শিখেছে, তারা থিয়েটার করতো, থিয়েটারকে চর্চা করতো, থিয়েটার জানতো। আজকালকার দিনে কটা ছেলেপিলে থিয়েটার করে, কটা ছেলেপিলে থিয়েটার জানে, কটা ছেলেপিলে নাটকের গ্রুপের নাম বলতে পারবে? কেউ জানে না। যারা জানছে
তারা ওই নাটক কাজ করছে এবং সেখানে গিয়ে দেখছে যে ভাই পয়সা নেই, যে ভাই আমার এই নাটক করে কিছু হচ্ছে না। এবং নাটকের শো যখন হয় না, বিশ্বাস করো, মানে কলকাতার দিকে হয়তো অনেক অডিয়েন্স হয়তো হয়, তাও যারা নাটক দেখতে পছন্দ করে তারাই দেখে। খুব সংখ্যক মানুষ নাটক দেখে না। নাটকের পরিসরটা এতটাই ছোট হয়ে গেছে। এবং মফস্বলে তো মানে ফ্রিতে দেখানো হয়, মফস্বলে ফ্রিতে, যে তোমাদের প্রবেশ অবাধ, তোমরা সবাই আসো, দেখো। হ্যাঁ, মানে এমন এমন জায়গা হয়, গামছা পেতে রোজগার করা হয়, গামছা পেতে, যে একটা শিল্পকে কোথায় আমরা নিয়ে এসেছি, নিচে নামিয়ে এসেছি। তো এদিক থেকে কি বলবো, কাকে কি দোষ দেবো? আজকে তুমি যদি কাউকে বলো যে তুমি আজকে সোশ্যাল মিডিয়া দৌলতে তুমি চান্স পেয়ে গেলে, এবার সে বলবে তোমার হাতেও তো ফোন আছে, তোমার হাতেও তো সোশ্যাল মিডিয়া আছে, তোমার হাতেও তো ইনস্টাগ্রাম আছে, তোমার হাতেও তো ফেসবুক আছে, সবটাই তোমাদের হাতে আছে। তো তুমি কেন হতে পারলে না, আমি কেন হয়েছি? আমি যখন হয়েছি তুমি কেন আমাকে কাঠি করছো? এর উত্তর তোমার নেই, এর উত্তর তোমার নেই। এবার সে বলবে আমার ফেস ভ্যালু আছে, আমার ফেস ভ্যালু আছে বলেই আমাকে ডাকছে। তো এটা তো সত্যি। তাই আজকে ফোনপে বড়টা, তাকে বারবার শুনতে দেখি যে সে নাকি বলিউডে কাজ করছে, কতটা সত্যি আমি জানি না। নন্দিনী রীতি, সেও বলে আমি ওয়েব সিরিজ করছি। বা আজকে ফোনপে রাজুদা, তাকেও হইচইতে ডাকা হলো। তো এটা ভালো দিক খারাপ দিক আমি বলতে পারবো না, এটা আজকে পুরোপুরি ফেস ভ্যালুর ওপর দাঁড়িয়ে আছে। যার হাতে ফেস ভ্যালু আছে তার হাতে আসছে। এই কথা যদি বলা হয় তাহলে এটাও বলা হতে পারে অনেক খাজা খাজা রিভিউয়ার আছে, তারা সারাদিন একটা মানুষকে নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে, দেব, জিৎ, হ্যাঁ, যেখানে তার ভিউজ হচ্ছে। একটা সিনেমার পেছনে 10খানা ভিডিও বানাচ্ছে, দেবজিৎ চলে আসছে, তার ইন্টারভিউ দিচ্ছে। কতটা সিনেমা বোঝে এটা নিয়েও সমস্যা আছে। তো তা কী করবে, কারোর কোনো ব্যাপার নেই, এবং এটা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। তাদের আছে, তারা করছে, তারাও জানে ভাই আজকে আমি আমি নিজে রাজু দাদাকে নিয়ে কথা বলছি, তার কারণে আমার ভিউজ আসবে, পরিষ্কার কথা। তো এটা এটা আজকের দিনে দাঁড়িয়ে কেউ কারোর পেছনে 1 টাকাও খরচা করে না, কেউ একটা টাইমও খরচা করে না। প্রত্যেকটা মানুষ তার নিজের স্বার্থের জন্যই চলে। তুমি যদি তাকে 2 টাকা দাও, সে জানবে ওখান থেকে আমি 4 টাকা কী করে রিটার্নটা পাবো। তো তাই জন্যই সবাইকেই আজকে মানুষ ইয়ে করে। তো এটা একজন আজকের যুগে দাঁড়িয়ে কোনোটাই মানে খারাপ কিছু না, সবটাই ভালো আমার যা মনে হয়েছে। যে তার কপালে আছে, তার কপালে ছিল, তার ডেস্টিনিতে ছিল, তাই জন্য সে গেছে। এবং মানুষ যদি পছন্দ করে সে হয়তো আরও 4টে কাজ করবে, আর যদি মানুষ পছন্দ না করে সে হয়তো আর কাজ করবেও না। পরিষ্কার কথা, সে এখন ফেস ভ্যালু রয়েছে, সে করছে। আজকে বাদাম কাকু যে ছিল, তাকে কোথায় উঠিয়ে নিয়ে চলে যাওয়া হলো, তাকে আর কেউ পাত্তা দেয় না, এখন নিচে নেমে গেছে। এবং প্রত্যেকের মানুষের ওপর ডিপেন্ড করে, ভগবান তাকে একদম রিচ দিয়ে দেবে, রিচ দেওয়ার পরে এবার তুমি কীভাবে সামলাচ্ছ, যদি সামলাতে পারে সামলে থাকবে, আর যদি সামলাতে না পারে তাহলে একদম নিচে চলে যাবে। তো এটা আমার মনে হয়েছে যে খুব একটা ভালোও না আবার খারাপও না। তবে এটাও ঠিক, শিল্পের একটাকে সম্মান দেওয়া উচিত, শিল্পটাকে একদম নিচে নামিয়ে দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় না এটা উচিতও। যে সত্যিই তো তাই, যারা শিখছে, যারা এটা নিয়ে প্রশিক্ষণ করছে, হ্যাঁ, তারা কাজ পাচ্ছে না। বিভিন্ন রকম ডিরেক্টর রয়েছে, তারা এখন বাইরে এসে ফাস্টফুড বিক্রি করছে। এটাও তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতেও এখন বর্তমান সময়ে অয়ন সেনগুপ্ত না অয়ন মুখার্জি বলে একজন ডিরেক্টর রয়েছে। তো তিনি বিভিন্ন রকম সিরিয়াল হিট দিয়েছে, তিনি এখন রাস্তার ধারে এসে এটা করছে। তো পুরোটাই ডেস্টিনি। আজকে ডেস্টিনি মানুষকে অনেক জায়গাতে নিয়ে চলে যেতে পারে। তো এটা নিয়ে বলার কিছু নেই। তো আমার মনে হয়েছে এটা ঠিক আছে, ইটস ওকে। তো তোমরা জানো তোমাদের কার কার কি মত। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।